উনি আর কি স্টেজে কথা বলতে গিয়ে পড়ে গিয়েছেন। আমার তো আত্মাই কেঁপে গেছে ভিডিওটি দেখার পর এবং খুব কান্না পাচ্ছে। আসলেই যে যাই দল করুক না কেন, এভাবে একটা মানুষ স্টেজে অসুস্থ হয়ে পড়া মুরব্বী মানুষ, কষ্ট লাগার কথা। দেখুন, আমাদের রাজনীতি হলে নিষিদ্ধ, মানে নোংরা। আমরা মনে করি যে কেউ যদি জামাত করে আওয়ামী লীগের শত্রু, কেউ যদি বিএনপি করে একে অপরের সাথে আমরা শত্রু মনে করি। আমরা মনে করি আমরা একে অপরের এনিমি, বা একে অপরে আমরা যেই দল করি না কেন বিপরীত যেই দলের লোক থাকবে তারা শত্রু। এমনটা হওয়া উচিত নয়। রাজনীতি করবেন কেন করবেন? রাজার নীতি হবে দেশের জন্য, সবার জন্য। অথচ আপনারা অনেকেই দেখলাম, অনেকেই খুশি হয়েছেন যে দেখতো কেমন লাগে, আবার অনেকেই কষ্ট পাচ্ছেন যারা জামাত করেন। ভাই, আমি কোনো দল করি না, তবু আমার কষ্ট লাগছে। কেন আমি নিজেও জানি, আমার হৃদয়ে লাগছে। আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করুক। উনি যেভাবে স্টেজে পড়ে গেছেন, ওনার এভাবে স্টেজে আসা উচিত হয়নি। অন্তত উনি ডাক্তারের, যেহেতু মানুষ অসুস্থ হওয়ার আগেও অনেক সময় বোঝা যায়, ওনার সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত ছিল। যদি এই মুহূর্তে কিছু একটা হয়ে যায় কী হবে ভেবে দেখেছেন? আমার মনে হয় ডক্টর শফিকুর রহমান উনি খুব ভালো ব্যক্তি হতে পারেন, আমার এটা মনে হয়। দেখুন, জামাত ইসলাম একটা আলাদা বিষয়, এই দল নিয়ে আমার কোনো কথা নেই। কারণ আমি জামাত ইসলাম পছন্দ করি না, তার মানে এই নয় যে জামাত ইসলাম লোকজনের কোনো ক্ষতি হোক, কোনো বড় ধরনের ইয়ে হোক, কারণ সে তো আমাদের দেশের লোক। আপনারা এখন বলবেন যে ক্ষতি কোন দিক থেকে? ভাই, ক্ষতি এই যে অসুস্থ হয়ে পড়ছে, তাহলে আপনারা যদি এখানে হাসাহাসি করেন, অনেকে হাসাহাসি করতেছেন, অনেকে অনেক কিছু মন্তব্য করতেছেন। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কিছু লোক সেক্ষেত্রেও বাজে মন্তব্য করতেছে। একটা কথা বলে রাখি যে সবাই মানুষ, সবাই অসুস্থ হবে, মারা যাবে একটা কালে। বয়স হলে যে অসুস্থ, বয়সের সাথে সম্পৃক্ত বিষয়টি এমন নয়। যে কেউ, যুবক বলেন, ছোট বলেন, বৃদ্ধ বলেন, যে কেউ অসুস্থ হতে পারে। এটা নিয়ে ঠাট্টা করার কিচ্ছু নাই, এটা তো হৃদয়ে লাগার কথা, তাই না? উনি ডাক্তার হতে পেরেছেন, আবার উনি এত বড় একটা আমির। যাই হোক, আমি জামাতকে ভালোবাসি না, তার মানে এই নয় যে জামাতের লোকজনের কারো কিছু হলে আমি কষ্ট পাবো না। আমিও কষ্ট পাবো, কারণ তারা তো আমার দেশের সন্তান, তারা তো আমার হৃদয়ের ভাই, কলিজার ভাই। সবাই বাংলাদেশের যেটাই করুক, দেশের সাথে অপরাধ না করলেই হলো। বুঝতে পারছেন? যে যার দল করুক ভাই, আপনার ইজ এ ওয়েস, আপনার ইচ্ছা, আপনি কোন দল করবেন, আপনি কাকে সাপোর্ট দিবেন, আপনি কাকে ভোট দিবেন না কি করবেন, এটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। এটা এমন নয় যে আপনি যেই দলে ভোট দিচ্ছেন, অন্যজন আরেকজন সেই দলে ভোট দিল না বলে তা আপনার শত্রু হয়ে যাবে। তাহলে আপনি বলবো আপনার মধ্যে কোনো মানবতা নেই। যে ইচ্ছা আপনার, এটা তো স্বাধীন দেশ। আপনি আওয়ামী লীগ করতে পারেন, আপনি জামাত করতে পারেন, আপনি বিএনপি করতে পারেন, আপনি চরমনাই, যা ইচ্ছা আপনার মনে হয়েছে, যে দলকে আপনার মনে হয় ভালো তাকেই ভোট দেন। কিন্তু দুঃখের বিষয় হলো, তার মানে এই নয় যে আপনি জামাত করেন না বলে জামাতের একজন আমির অসুস্থ হয়ে গেছে তাই নিয়ে আপনি ঠাট্টা করবেন। আমি রাস্তা দিয়ে আসছি, কিছু লোক মানে এই নিয়ে কানাঘুষা করতেছে, টিভিতে দেখছে, বলে দেখ মানে বাজে বাজে কথা বলতেছে। তাদের সাথে আমার এক প্রকার ঝগড়াও হয়ে গেছে। আমি বললাম, ভাই, আপনিও তো অসুস্থ হয়ে যেতে পারেন, এমনকি আপনিও তো মারা যেতে পারেন, যে কিছু হতে পারে। তাহলে একজনের মানুষের অসুস্থতা নিয়ে এগুলো বলা ঠিক না, কারণ সে হলো আমার মুসলমান ভাই। হ্যাঁ, অমুসলিম হলে আমি হয়তো সেক্ষেত্রে, যারা আমার মুসলমানদেরকে মারে পিটে, সেক্ষেত্রে হয়তো আমি আলহামদুলিল্লাহ বলতাম। যেমন ডোনাল্ড ট্রাম্প অসুস্থ আছে, আপনারা ভিডিওতে দেখেছেন, আমি লিখছি যে কাফের ডোনাল্ড ট্রাম্প অসুস্থ, রোগ গোপন করা হচ্ছে। আমি এই জন্য লিখছি, ওই ডোনাল্ড ট্রাম্প অনেক মানুষকে মারছে, অনেক আমাদের মুসলিম ভাইদের রক্ত গা থেকে ঝরিয়ে দিছে, কত লোকের যে প্রাণ নিয়েছে একমাত্র উপর আল্লাহ জানে। যে আমার ভাইকে মারছে, আমার পরিবারের লোকজনদের মারে। আমরা মুসলিমরা একটা পরিবার, এই পরিবারের লোকজনের যে গায়ে হাত দিবে, সে অসুস্থ হলে সে মারা গেলে আমি কখনোই কষ্ট পাবো না, বলবো আলহামদুলিল্লাহ। কিন্তু মুসলমান আমরা ভাই, জামাত ইসলাম বলেন যেই হয়, আমাদের দেশের সন্তান, তারা অসুস্থ হলে কষ্ট পাবে না, এটা হতেই পারে না। যাই হোক, ওনাকে এই অবস্থায় স্টেজে ওঠা ঠিক হয়নি। কারণ হলো, যে কোনো আগে নিজের প্রাণ যদি না থাকে, নিজে যদি সুস্থ না থাকি, তাহলে পুরা পৃথিবীর যে কোনো জিনিস আমি সিদ্ধান্ত নিলে ভুল সিদ্ধান্ত নিব। এবং আমি যদি নিজে সুস্থ না থাকি, তাহলে আমি যে কাজই করি না কেন সে কাজটা ভুল হবে। সুস্থ থাকা অবস্থায় কাজ করা উচিত। এই জন্য আমি মনে করছি যে ওনাকে স্টেজে যদি না এসে ডাক্তার দেখাতো হয়তো ভালো হতো। উনি হয়তো আবেগের বশে এসে ফেলছেন, কিন্তু ওনার এভাবে আসা উচিত হয়নি। একটা প্রাণের চেয়ে কখনোই কিছু দামি হতে পারে না। আগে প্রাণ, বেঁচে থাকলে বাপের নাম। বুঝতে পারছেন? আর প্রত্যেককে একটা কথা বলছি, জামাতে আমির অসুস্থ হয়েছে বলে আপনার দাঁত কেলিয়ে হাসছেন, এটা ঠিক না। একটা মানুষ অসুস্থ হতে পারে রে ভাই, আপনিও অসুস্থ হবেন, একটা সময় আপনিও মারা যাবেন। তখন যদি কেউ দাঁত কেলিয়ে হাসে কেমন লাগবে বলেন? উনি মারা গেছে এটা তো আমি বলিনি, আমি বলতেছি উনি অসুস্থ হয়ে পড়ছেন, আমার কষ্ট লাগছে, আমার হৃদয়ে লাগছে। কেন লাগছে আমি জানি না,
কিন্তু এর মানে এই নয় যে আমি জামাত ইসলামকে সাপোর্ট করি। আমি এখনই ক্লিয়ার যে ডাক্তার শফিকুর রহমানকে আমি ব্যক্তিগতভাবে ওনাকে আমি আমার ভালো মনে হয়, ভালোবাসি। তার মানে এই নয় যে আমি জামাতকে ভোট দেবো বা জামাতকে সাপোর্ট করি, সেটা আলাদা বিষয়। কিন্তু জামাত আমার ভাই, জামাতের প্রত্যেকটা লোকজন আমার ভাই, কারণ সে তো আমাদের বাংলাদেশের লোকজন, তাই না? ব্যক্তিগত হিসাবে আমি প্রত্যেককে ভালোবাসি। এখানে আমার দল নিয়ে কারো নেই, আপনি যে যা ইচ্ছা দল করতে পারেন, কিন্তু একটা কথাই, আমি ব্যক্তিগতভাবে জামাতকে ভোট দেব না। কিন্তু এই ডাক্তার শফিকুর রহমান অসুস্থ হয়েছে, আমার কলিজায় লাগছে, কেন লাগছে আমি নিজেও জানি না।